ধর্মান্তরিত হলেন কারণ বিয়েটাই ছিল। হ্যাঁ, বিয়েটাই ছিল। বিয়ে করেছিলাম, মুসলমান হয়েছিলেন তো? তখন মুসলমান হয়েছিলাম। ভালোবাসার মানুষের জন্য কেউ ছেড়েছেন ঘর, কেউ ছেড়েছেন পরিবার, কিন্তু সিনেমা জগতের দুই কিংবদন্তি তারকা ছেড়েছিলেন নিজের ধর্ম। ইসলাম ধর্মের প্রতি গভীর ভালোবাসা এবং মনের মানুষকে কাছে পাওয়ার আশায় হিন্দু ধর্ম থেকে রূপান্তরিত হয়েছিলেন মুসলিম ধর্মে। বলছি সদ্য প্রয়াত বাংলা সিনেমার রঙিন নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র ও নাচের খ্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনা রহমানের নাম। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। নামের কারণে প্রবীর মিত্র হিন্দু না মুসলিম এ নিয়ে প্রশ্ন জানার আগ্রহ অনেকের মনে। প্রবীর মিত্রের মৃত্যুর পর সেই প্রশ্নের খোলাসা করেছেন তার ছেলে। একজন হিন্দু ফ্যামিলি থেকে জন্মেছিলেন এবং আমার মা একজন মুসলিম ফ্যামিলি থেকে জন্মেছিলেন, এবং তাদের যখন বিয়ে হয় তখন আমার বাবা কনভার্ট হয়ে মুসলিম হয়েছিলেন এবং তার নাম উনি রেখেছিলেন মোহাম্মদ হাসান ইমাম। এমনকি এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন। সেই সময়ের ভিডিওতে প্রবীর মিত্রকে বলতে শোনা যায়, আমি তো কনভার্ট হয়েই ওর মাকে বিয়ে করেছিলাম। আমি তো কনভার্ট হয়েই ওকে বিয়ে করেছিলাম, তখন প্রয়োজন ছিল যে ওকে বিয়ে করা, কাজেই মুসলমান হয়েছিলেন তো? তখন মুসলমান হয়েছিলাম। মৃত্যুর আগ পর্যন্ত প্রবীর মিত্র নামের প্রচলন চললেও সংশোধিত নাম হাসান ইমাম নামেই মুসলিম হয়ে না ফেরার দেশে চলে গেলেন গুণী এই অভিনেতা। ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে। হয়তো এই গানের মতো করেই ঢাকা শহরে এসে আশা ফুরিয়ে না ফেরার দেশে চলে যান বাংলা সিনেমার অভিনয় জগতে আরও এক উজ্জ্বল নক্ষত্র অঞ্জনা রহমান। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আইকে নিজের নাম পরিবর্তনের ব্যাপারে অঞ্জনা জানিয়েছিলেন, বিয়ে করার পরেই ধর্মান্তরিত হয়েছিলেন তিনি। আপনি যখন ধর্মান্তরিত হলেন তখন কি সেটা কারণ বিয়েটাই ছিল? হ্যাঁ, বিয়েটাই ছিল। হিন্দু সম্প্রদায়ের সাহা পরিবারের মেয়ে ছিলেন তিনি। বিয়ের সময় নামের সঙ্গে রহমান যুক্ত করার বিষয়টিও ওই সাক্ষাৎকারে বলেছিলেন এই অভিনেত্রী। রোহিত এসে যখন নামকরণ করে তখন এই নামটা আমার। কিন্তু দুঃখের বিষয়, যে বিয়ের কারণে নাম পরিবর্তন করেছিলেন এই অভিনেত্রী, সেই বিয়েও বেশি দিন টেকেনি। বিয়ে না টেকার পরও একই নামে থাকার কারণ হিসেবে নায়িকার ভাষ্য ছিল, বিয়ে না টিকুক, যেহেতু আমি ধর্ম পরিবর্তন করে ফেলেছি, আর পেছনে যাওয়া যাবে না। আপনি যে কারণে হয়েছিলেন সে কারণটা তো আর টিকেনি, যে কারণে আপনি আর পূর্বের ধর্মে যাওয়া না টিকুক, আমি তো চেঞ্জ করে ফেলেছি। চেঞ্জ করে ফেলেছেন, পেছনে যাওয়া যাবে না। সেই সাক্ষাৎকারে নিয়মিত নামাজ রোজা করার কথাও জানিয়েছিলেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। আপনি কি নামাজ রোজা করেন? হ্যাঁ, তা করেন। হ্যাঁ হ্যাঁ। পার্থিব জীবনে মানুষকে বাংলা সিনেমার আনন্দ দিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন এই দুই অভিনেতা অভিনেত্রী, কিন্তু সিনেমা জগতের তাদের অর্জন হয়তো কয়েকটা প্রজন্মের কাছে হয়ে থাকবে অমর ইতিহাস। হারুনুর রশিদ, চ্যানেল আই।